আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে বিন্যাস ও সমাবেশের উপরে প্রথম পর্বের আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় পর্বের আলোচনা করব, বিন্যাস ও সমাবেশ। দ্বিতীয় ক্লাস আজকে। permutations and combinations। গতদিন আমরা NPR এর ব্যাখ্যা দিয়েছিলাম যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে কত প্রকারে সাজানো যায় সেটাকে NPR আকারে লেখা হয়, এবং আমরা দেখিয়েছিলাম যে এটা সমান n ফ্যাক্টোরিয়াল ওভার n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এই সূত্রটা আমরা গতদিন বের করে দেখিয়েছিলাম। আচ্ছা, তো আমরা এখন দেখাবো যে জিরো ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু বের করব এবং দেখাবো যে এটার মান হচ্ছে 1। তোমরা জানো যে 3 ফ্যাক্টোরিয়াল অর্থ 3 ইন্টু 2 ইন্টু 1 অর্থাৎ 6, 4 ফ্যাক্টোরিয়াল অর্থ 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 অর্থাৎ 24। তো এইভাবে 5 ফ্যাক্টোরিয়াল সমান 120। তো 0 ফ্যাক্টোরিয়াল সমান 1, এইটা আমরা দেখাবো। আচ্ছা, তো দেখো এই সূত্র অনুসারে তোমরা জানো এখানে 4p4 অর্থাৎ 4টা ভিন্ন ভিন্ন জিনিস থেকে 4টা জিনিস নিয়েই যদি আমরা সাজাই তাহলে সাজানোর সংখ্যা হবে 4 ফ্যাক্টোরিয়াল। এটা আমরা গতদিন শিখেছি। এই সূত্রে যদি আমরা ফেলে দিই 4p4 সমান এখানে n ফ্যাক্টোরিয়াল, তার মানে এখানে হবে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আমরা পাচ্ছি 4p4 এর জায়গাতে যদি আমি 4 ফ্যাক্টোরিয়াল বসাই তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ওভার এখানে কেটে গেলে 0 ফ্যাক্টোরিয়াল হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে 0 ফ্যাক্টোরিয়াল এখানে যদি নিয়ে আসি 4 ফ্যাক্টোরিয়াল ওখানে নিয়ে যাই তাহলে 0 ফ্যাক্টোরিয়াল সমান 4 ফ্যাক্টোরিয়াল ওভার 4 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা দেখলাম যে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 1, 1 ফ্যাক্টোরিয়াল সমান 1, 1 ফ্যাক্টোরিয়াল সমান 1, 2 ফ্যাক্টোরিয়াল সমান 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে 0 ফ্যাক্টোরিয়াল সমান 1, 1 ফ্যাক্টোরিয়াল সমান 1, 2 ফ্যাক্টোরিয়াল সমান 2, 3 ফ্যাক্টোরিয়াল 6, 4 ফ্যাক্টোরিয়াল 24। তো এই সূত্রের সাহায্যে আমরা এগুলো এই 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আমরা পেলাম হচ্ছে 1। এখন np3 সমান আমরা শিখেছি যে n প্রথমে n আসবে, তারপরে n এর থেকে 1 বিয়োগ যাবে, মানে 1 কম সংখ্যা আসবে। তাহলে 1 বাদ দিলে যে সংখ্যাটা আসবে হচ্ছে n-1, তারপরে এটার সাথে আবার 1 বিয়োগ করলে হবে n-2। তাহলে এখানে উৎপাদক বা ফ্যাক্টর হবে 3টা, এখানে যে সংখ্যাটা থাকবে ফ্যাক্টরের সংখ্যা সেইটা হবে। তো আমরা npr সমান আমরা দেখিয়েছিলাম যে n ইন্টু n-1 n-2 এভাবে শেষেরটা হবে, আমরা দেখিয়েছিলাম গতদিন, সেটা হচ্ছে n-r প্লাস 1, আর এটা সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন আমরা একটা প্রবলেম সলভ করব, বইতে প্রবলেমটা আছে। তো আমরা এই প্রবলেমটার সলিউশন করব। দেখো এখানে
n-1 p3 অনুপাত n+1 p3 সমান 5 অনুপাত 12 হলে n এর মান নির্ণয় করো। তো আমরা এটা সমাধান করি। সমাধান n-1 p3 অনুপাত n+1 p3 is equal to 5:12, বা এইটা মানে আমরা জানি যে প্রথমে n-1 আসবে, তারপরে এক কম হবে অর্থাৎ n-2, তার থেকে একটা কম হবে n-3, অর্থাৎ এখানে 3 আছে, 3টা উৎপাদক আসবে। একইভাবে এখানে তোমার প্রথমে আসবে n+1, তারপরে n এক বিয়োগ দিলে n, তার থেকে এক বিয়োগ দিলে n-1, এখানে 3 আছে অর্থাৎ 3টা উৎপাদক আসবে সমান 5:12। তাহলে এইটা উপরে আর এটা নিচে এইভাবে যদি আমরা লিখি n-1 n-2 n-3 ওভার n+1 n-1 is equal to 5/2। তাহলে এখানে n-1 n-1 যদি আমরা ক্যান্সেল করি তাহলে এখানে দুটো গুণ করলে n² মাইনাস 5n প্লাস 6 ডিভাইডেড বাই n² প্লাস n ইজ ইকুয়াল টু 5/2। তো আমরা যদি আর গুণ করি তাহলে এখানে 12n² মাইনাস 60n প্লাস 72 is equal to 5n² প্লাস 5n। এইটা এপারে নিয়ে এসে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে 7n² মাইনাস 65n প্লাস 72 is equal to 0। এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 7n², 8×9 = 72, 8×7 = 56, তাহলে এখানে 56n মাইনাস 9n প্লাস 72 ইজ ইকুয়াল টু 0। 7n কমন নিলে n মাইনাস 8 মাইনাস 9 কমন নিলে n-8 ইজ ইকুয়াল টু 0। n-8 7n মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি n-8 ইজ ইকুয়াল টু 0, অথবা এখানে হয় n-8 ইজ ইকুয়াল টু 0 অথবা 7n মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে n ইজ ইকুয়াল টু 8 অথবা n ইজ ইকুয়াল টু 9/7। তো তোমরা জানো যে n এর মান ভগ্নাংশ হতে পারে না, কারণ ভগ্নাংশ হলে অর্থাৎ 9/7টি সংখ্যা থেকে 3টি সংখ্যা তো নেওয়া যায় না, 9/7টি ভিন্ন ভিন্ন জিনিস তো হতে পারে না, এগুলি সবসময় পূর্ণ সংখ্যা হবে, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। অতএব আমরা n এর মান পেলাম 8, এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। তো আমরা এখন দ্বিতীয় সমস্যার সমাধান করব। দেখো আমি সমস্যাটা তুলে নিয়েছি, আমি পড়তেছি। প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 65230 দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যায়। তাহলে এখানে আমাদের 5টা অঙ্ক আছে, 5টা অঙ্কর থেকে একবার করে নিয়ে আমরা বিভিন্নভাবে 5 অঙ্কের সংখ্যা গঠন করব। তো এখানে 5 অঙ্কের সংখ্যা গঠন করতে হলে তোমাকে মনে রাখতে হবে যে 0 যদি সবার বামে বা একক, দশক, শতক, হাজার, উজুতের স্থানে যদি 0 থাকে তাহলে সেই সংখ্যাটা কিন্তু 5 অঙ্কের হবে না। আর জোড় সংখ্যা হতে হলে অবশ্যই আমাদের এককের স্থানে হয় 0, না হলে 2, আর না হলে 6 থাকতে হবে। তাহলে আমরা যদি এই রকম করি যে আমরা 5টা জায়গা যদি আমরা
নির্ধারণ করি এখানে, তাহলে এটা একক, এটা দশক, শতক, হাজার, অযুত। তাহলে এই যে এককের ঘরে হয় 0 আর না হলে 2 আর না হলে 6 রাখতে হবে, তাহলে জোড় সংখ্যা হবে। তো আমি যদি এখানে 0কে নির্দিষ্ট করে দেই, তাহলে বাকি থাকছে হচ্ছে আমার 4টা ঘর, 4টা স্থান, আর আমার সংখ্যাও থাকে 4টা। তাহলে এই 4টা স্থান 0 রেখে আমরা তাহলে 4টা স্থান পূরণ করতে পারছি। ফ্যাক্টরিয়াল 4 অর্থাৎ 24, এত প্রকারে আমরা এটা সাজাতে পারছি। তাহলে 24টা অঙ্ক আমরা জোড় সংখ্যা পেলাম, যার একক স্থানে কি আছে? 0 আছে। এবার একক স্থানে যদি আমি 2 রাখি, তাহলে একইভাবে এই বাকি 4টা স্থান আমরা 2 রেখে বাকি 4টা স্থানকেও আমরা ফ্যাক্টরিয়াল 4 প্রকারে আমরা সাজাতে পারবো। অর্থাৎ এখানেও 24 সংখ্যা আসার কথা, কিন্তু 5 অঙ্ক হবে না। সেক্ষেত্রে এই যেহেতু 0কে আমরা এখানে বসিয়েছি, 0 এখানে 2 বসিয়েছি, ফলে এখানে 0 আছে, তো কিছু অঙ্কে 0 সামনে চলে আসবে, সেই অঙ্কগুলো বা সেই সংখ্যাগুলো 5 অঙ্কের হবে না। তাহলে আমরা যদি এখানে 0 আর এখানে 2 রাখি, এখানে 0 আর এখানে 2 রাখি, তাহলে আমার 0 2 বাদ দিলে আর 3টা অঙ্ক থাকে। তাহলে এই 3টা স্থান 3টা অঙ্ক দ্বারা পূরণ করা যাবে ফ্যাক্টরিয়াল 3 প্রকারে। তার মানে এই ফ্যাক্টরিয়াল 3 মানে এখানে ফ্যাক্টরিয়াল 3 মানে হচ্ছে 6, মানে এই 6টা অঙ্ক 5 অঙ্কের হবে না। এই 24টা থেকে 6টা আমরা বাদ দেব, তাহলে 2কে রেখে আমরা অর্থপূর্ণ জোড় সংখ্যা পাচ্ছি 18টি। তাহলে একইভাবে 6কে রেখেও আমরা পাবো আরও 18টি। তাহলে মোট সংখ্যা হবে, প্রথমে হলো 24 যোগ 18 যোগ 18, 36, 60, 60টি সংখ্যা আমরা গঠন করতে পারবো 5 অঙ্কের অর্থপূর্ণ জোড় সংখ্যা। তো এই সমস্যাটা আমি সমাধান করে কিভাবে লিখতে হবে সেইটা সমাধান করে আমি ডেসক্রিপশন, এখানে যে ভিডিওর নিচে ডিসক্রিপশন আছে সেখানে আমি দিয়ে দেব, তোমরা এটা ডাউনলোড করে নেবে। আমি প্রায় 8টা গাণিতিক সমস্যার সমাধান করে দেব, সেটা তোমরা ভালো করে দেখবে। এবার আমরা 3 নম্বর সমস্যার সমাধান করব। দেখো আমি সমস্যাটা আবার তুলেছি। 3 নম্বর সমস্যা এখানে বলছে, দেখাও যে রাজশাহী শব্দটির বর্ণগুলির একত্রে বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির বর্ণগুলির একত্রে বিন্যাস সংখ্যার 4 গুণ। তো আমরা রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা বের করব, তারপরে বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যা বের করব, বের করে দেখাবো যে এদের বিন্যাস সংখ্যা একটা বিন্যাস সংখ্যার 4 গুণ। তো আমরা এখানে সমাধান সংক্ষেপে করব, বিস্তারিত সমাধান তোমাদের দিয়ে দেওয়া হবে। তো রাজশাহী শব্দটিতে 1 2 3 4 5 6 7 8 8টি বর্ণ আছে। তাহলে 8টি বর্ণ আছে, এর মধ্যে আর একটা এ দুটো, যে একটা, এস একটা, এইচ দুটো, এইচ দুটো, আর আই একটা। ঠিক আছে, তাহলে শব্দটির সবগুলো বর্ণ নিয়ে সাজানোর সংখ্যা আমরা P1 নাম দিচ্ছি, এটা পারমুটেশন 1। সাজানোর সংখ্যা 8 ফ্যাক্টোরিয়াল ওভার 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এটা কিভাবে আসে সেটা আমরা প্রথম লেকচারে দেখিয়েছি, তোমরা প্রথম লেকচারটা একটু দেখে নিতে পারো। তাহলে এইটা ইকুয়াল টু আমরা বের করব 8 ফ্যাক্টোরিয়াল 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2/4। তো আমরা এইভাবে ক্যালকুলেটর ইউজ করে যদি করি তাহলে 40,320, আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল 2 2 দুগুণে 4। তাহলে এইটাকে যদি আমরা ভাগ দেই, ভাগ 4 ইজ ইকুয়াল টু 10,080। তাহলে P1 সমান 10,080। এবার বরিশাল শব্দটিকে, বরিশাল শব্দটিতে 1 2 3 4 5 6 7 7টি বর্ণ আছে, 7টি বর্ণ আছে।
এখন এই বর্ণগুলোর ভিতরে বি একটা, এ দুটো, আর একটা, আই একটা, এস একটা, এল একটা, এল একটা। তাহলে আমরা এর 7টি বর্ণকে নিয়ে যদি আমরা এটাকে বিন্যাস করি, তাহলে P2 সমান 7 ফ্যাক্টোরিয়াল ওভার 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল 5040 ওভার 2। তাহলে যদি আমরা এটাকে ভাগ করি 2520। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে রাজশাহীকে সাজাইলে 10,080 প্রকারে বিন্যাস করা যায়, আর বরিশালকে বিন্যাস করলে 2520 প্রকারে আমরা সাজাইতে পারতেছি। তাহলে এখন আমরা যদি এখানে P1 ওভার P2 করি, অর্থাৎ 10,080 ওভার 2520, তাহলে 10,080 ভাগ 2520। তাহলে এটা দিয়ে যদি আমরা কাটি তাহলে 4/1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে P1 সমান 4 ইন্টু P2। তাহলে আমরা প্রমাণ করলাম যে রাজশাহীকে যত প্রকারে বিন্যাস করা যায়, বরিশালকে যত প্রকারে বিন্যাস করা যায়, তার 4 গুণ হচ্ছে রাজশাহীর বিন্যাস। তো এইটাও আমি প্রবলেমটা সুন্দরভাবে লিখে তোমাদেরকে দিয়ে দেব, এটা তোমরা দেখে নেবা। এইবার আমরা চতুর্থ প্রবলেম সলভ করব। দেখো আমি এই প্রবলেমটা তুলেছি, ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায় তা বের করো। তাহলে আমরা এইটুকু আগে সমাধান করি, এবং দিয়ে যে সমস্যাটা আছে সেটা আমরা পরে সমাধান করি। তাহলে আমি সংক্ষেপে সমাধান করে দেব, এখানে বিস্তারিত ডাউনলোড করে নিবা। তো ম্যাথমেটিক্স শব্দটিতে ম্যাথমেটিক্স 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টি বর্ণ আছে। 11টি বর্ণ আছে, তার মধ্যে এম আছে হলো 2টি, এ আছে হলো 2টি, তারপরে টি আছে হলো 2টি, এইচ একটা, ই একটা, আই একটা, সি একটা, এস একটা। তাহলে এই যে 11টি বর্ণ, এই 11টি বর্ণকে যদি আমরা সবগুলো নিয়ে এটাকে আমরা বিন্যাস করি, তাহলে বিন্যাস সংখ্যা হবে, আমরা প্রথম দিন অবশ্যই এই উদাহরণটাও দিয়েছিলাম, বিন্যাস সংখ্যাটা হবে 11 ফ্যাক্টোরিয়াল ওভার 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেটরে দেখি যে 11 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, গুণ চিহ্ন দিলে ভালো হতো, গুণ 2 ফ্যাক্টোরিয়াল গুণ 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা পাচ্ছি, আমরা এভাবে অবশ্য রেখে দিতে পারি অ্যান্সার। আর যদি আমরা বিস্তারিত লিখতে চাই 498960 এত প্রকারে সাজানো যায়। আচ্ছা, এবার আমরা এবং দিয়ে যেটা লেখা আছে, এদের কতকগুলিতে, মানে এই সংখ্যাটার কতকগুলিতে স্বরবর্ণগুলো এক জায়গায় থাকবে। তাহলে স্বরবর্ণ মানে ভাওয়েল, এখানে ভাওয়েল আছে হলো এ, ই, এ, আই। তাহলে আমরা যদি এখানে এম দুটো, তারপরে তোমার এ দুটো, এ বাদ দিলাম, টি দুটা, তারপরে এইচ একটা, তারপরে তোমার সি, এস, এরপরে স্বরবর্ণগুলোকে যদি আমি এক ব্র্যাকেটে রাখি, এ, আই, ই, 1 2 3 4 5 6 7 8 9 10 11।
তাহলে আমরা এই 11টাকে আমরা সাজাবো, কিন্তু স্বরবর্ণগুলোকে এক জায়গাতে রাখতে হবে। সেজন্য আমরা এই স্বরবর্ণগুলোকে একটা বর্ণ আমরা ধরব। তাহলে একটা বর্ণ ধরলে আমাদের বর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তাহলে বিন্যাস সংখ্যা হবে, সাজানোর সংখ্যা হবে 8 ফ্যাক্টোরিয়াল ওভার, এখানে দুটো এম আছে বলে দুটা 2 দিয়ে ভাগ, এখানে দুটো টি দিয়ে ভাগ। আচ্ছা, এত প্রকারে হবে, কিন্তু এরা আবার নিজেদের মধ্যে সাজবে হলো এখানে ফ্যাক্টোরিয়াল 4 আর নিচে দুটো 2, এই দুটার গুণফলই হবে আমাদের উত্তর। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে আমরা এর ভ্যালু পাব। যদি আমরা হিসেব করি তাহলে এটা তো আগেই হিসেব করেছি, 10,080 ইন্টু 24/2 অর্থাৎ 12। তাহলে আমরা পাবো 12,0960 1,20,960। তাহলে এখানে আমরা কি বুঝলাম যে এই জায়গাতে আমরা স্বরবর্ণগুলোকে যেহেতু একত্রে থাকতে হবে, তাহলে স্বরবর্ণগুলোকে আমরা এক ব্র্যাকেটে নিয়ে একটা বর্ণ আমরা ধরব। তাহলে সেক্ষেত্রে আমাদের বর্ণ সংখ্যা হবে 1 2 3 4 5 6 7 8। তাহলে এই 8টাকে যদি আমরা সাজাই তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ওভার এম দুটো বলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, টি দুটো বলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, এবং এই যে স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে আবার বিন্যাস হবে সেটা হলো ফ্যাক্টোরিয়াল 4 আর দুটো এ আছে বলে দুটো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। তারপর এদের গুণ করতে হবে, এদের গুণফলই আমরা বের করলে আমরা এই স্বরবর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আর একটা প্রবলেম সলভ করে আমাদের আজকের লেকচার শেষ করব। আমাদের 5 নম্বর সমস্যাটা আমি পড়ছি। একজন সংকেত প্রদানকারীর 6টি পতাকা আছে, যার মধ্যে একটি সাদা, 2টি সবুজ এবং 3টি লাল। তিনি 5টি পতাকা সারিতে ব্যবহার করে কতটি বিভিন্ন সংকেত দিতে পারবেন? তো আমরা এই সমস্যাটা সমাধান করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 6টা পতাকা আছে, যার মধ্যে একটা সাদা, 2টা সবুজ, 3টা লাল। তো এই 6টার ভিতর থেকে 5টা পতাকা নিয়ে সংকেত তৈরি করতে হবে। তো সংকেত প্রদানকারী কতটা সংকেত দিতে পারবেন সেইটা আমাদের নির্ণয় করতে হবে। তো এইটা আমি সমাধান করব, এটা ডিটেলসে করে দেখাচ্ছি। তো 6টা পতাকা, 5টি পতাকা নিম্নরূপে 5টি পতাকা বাছাই করা যায়। এখানে আগে লিখে নিই, নিম্নরূপে 5টি পতাকা বাছাই করা যায়। সাদা একটি আছে, সবুজ 2টি আছে, আর লালের সংখ্যা হচ্ছে 3টি। ক নম্বর। তো মনে করো আমি একটা সাদা নিলাম, একটা সবুজ নিলাম, 5টা হলে আরও 3টা লাগবে, তো 3টাই লাল নিয়ে নিলাম। এরপর একটা সাদা নিলাম, 2টা সবুজ নিলাম, তাহলে আমাকে বাকি দুটো লাল নিতে হবে। এইবার আমরা সাদা নিলাম না, 0টা সাদা, সবুজ নিলাম, সবুজ একটা নিলে এখানে 4টা নিতে হবে, সুতরাং একটা নিতে পারছি না আমরা, যেহেতু 4টা লাল নেই। তো সবুজ আমাকে দুটোই নিতে হবে,
আর এখানে লাল 3টাই নিতে হবে, তাহলে 5টা হবে। তো এই হলো, এইভাবে আমরা বাছাই করতে পারি। তাহলে কয়ের জন্য সংকেত সংখ্যা তাহলে এখানে 3 আর একে 4 একে 5, তাই 5টা থেকে আমরা যদি সংকেত তৈরি করি তাহলে 5 ফ্যাক্টোরিয়াল, আর একই রকম আছে 3টা, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120কে 3 দিয়ে ভাগ দিলে 40, 6 দিয়ে ভাগ দিলে 20। ওকে, তাহলে 20টি। ক্ষয়ের জন্য সংকেত সংখ্যা এখানে ফ্যাক্টোরিয়াল 5 আর এই দুটো একই রকম, তাহলে আমরা ভাগ দেই। তো এখানে 4 আর 120কে 4 দিয়ে ভাগ দিলে তোমার 4 দিয়ে ভাগ দিলে 4 দুগুণে 8, 3 4 12, 30। গয়ের জন্য সংকেত সংখ্যা এখানে ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল ওভার 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 6, 6 দুগুণে 12, তাহলে এখানে 10টা হচ্ছে। তাহলে অতএব মোট সংকেত সংখ্যা 20 + 30 + 10, 50 আর 10 60টি। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সমস্যা সমাধান করে দিলাম। আমরা পরবর্তী লেকচারে সমাবেশের উপরে আলোচনা করব। তো বিন্যাসের উপরে সমস্যাগুলো আমি ডেসক্রিপশন শিটে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা গ্রহণ করবা, এবং সেখানে কয়েকটা বাড়ির কাজ আছে। বাড়ির কাজগুলো করে তোমরা ছবি তুলে আমাকে আপলোড করে দিবা, এবং কোনো কিছু বুঝতে না পারলে প্রশ্ন করবা। আশা করি তোমাদের সমস্যার সমাধান করে দিতে আমি সক্ষম হব। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।